হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। বান মাছ আমার কর্তা যে কী যে ভালোবাসে বলে বোঝাতে পারবো না। তা আমি তো খাবোই না, আমার কখনো কখনো এক পিস খাই হয়তো, তোর আর ভালো লাগছে না। এই কারখানায় নিয়ে যাবে আর ও খাবে এখনই, সেই জন্য নুন হলুদ মাখাচ্ছি চামচে করে। আর ওর গায়ে গায়ে না একটু কাঁটা কাঁটা মতো আছে শির দানার দিকে, হাতে বড্ড আমার ফুটে যায়, সেই জন্য আমি চামচ দিয়েই মাখালাম নুন হলুদ মাখিয়ে। তারপরে তেলটা গরম হয়ে যেতে মাছটা ভাজতে দিয়ে দিলাম। আর জানেন তো এখানকার লোকেরা অড়হর ডাল খুব পছন্দ করে, মানে অড়হর ডালকে এরা গুজরাটিরা তুয়ের ডাল বলে। এখানে এই ডালটা ওরা সারা বৎসরের জন্য তুলে রাখে। একটু টক ডাল করবো, ওই যে ডাঁটা আম কেটে রেখে দিয়েছি ওইটা দিয়ে করবো, ঢ্যাঁড়স চচ্চড়ি করবো, আর ওই যে মাছের ঝাল টমেটো দিয়ে করবো। তা ওই তুয়ে অড়হর ডাল একটু টক করবো, কেননা এখানে আজকের আবার আমার মুসুর ডালটা শেষ হয়ে গেছে, নইলে ভেবেছিলাম মুসুর ডাল দিয়ে করবো। না, এ অড়হর ডাল দিয়েও টক ডাল করা যায়। এখানে তো গুজরাটিরা তো সাম্বার বানায়, ওই টক টক করে, বেশ ভালোই লাগে, আমিও বানাই। তবে কিন্তু একটা আদত হয়ে গেছে আমার অড়হর কড়াই খেয়ে খেয়ে, আর কিছু অসুবিধা হয় না। আমার প্রায় দিন কিছু না কিছু ওই অড়হর ডালের তরকারি করি, ডাল করি, এই সব করাই হয়। তো যা হোক, মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটোটাকে আগে নুন দিয়ে ভেজে নিয়েছি, সেই জন্য আর নুন দিলাম না। আজকের একদম পুরো সিম্পল রান্না করব, শুধু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োর ওপর দিয়ে, আর অন্য কিচ্ছু দেবো না, না জিরে ধনে, না গরম মশলা, কিচ্ছু না, না আদা রসুন, এসব কিছুই না। পেঁয়াজও বেশিরভাগ ইউজ করবো না, খালি ঢ্যাঁড়স চচ্চড়িতে একটুখানি পেঁয়াজ দিচ্ছি। ঢ্যাঁড়স চচ্চড়িতে একটু পেঁয়াজ না দিলে হয়? চলো, মাছের ঝালটা তো মোটামুটি হয়ে গেছে, এবার ওটাকে নামিয়ে আর এই যে ঢ্যাঁড়স বসিয়ে দিয়েছি, একটু বরবটি, আলু, পেঁয়াজ আর ঢ্যাঁড়স দিই। গরমকালেতে এইসবই খাওয়া দাওয়া। তবে কিন্তু জানেন বন্ধুরা, আমার একদম পটল ভালো লাগে না, জানি না কেন। একটু তো ভাজা তো খাই, তো আমার একদম ভাবছি একদিন পটলের ভর্তা করব। একদিন ভিডিওতে দেখেছিলাম কেমন হয় খেতে, দেখি যদি ভালো লাগে তাহলে পটলের ভর্তা করেই খাবো। যাই হোক, এর মধ্যেও লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়েই মশলাটাকে, এই সবজিটাকে ভেজে নিলাম। তারপর সামান্য হালকা জল দিয়ে দেবো। আর কি করব, এতে একটু চুনো মাছ পড়লে ভালো হতো, কিন্তু নেই, চলে যাবে। একদম সিম্পল, গরমের সময় তো আর অন্য কিছু খেতেও ইচ্ছা করে না, যতই তুমি রিচ বানাও তাও খাওয়া যায় না। এই যে জল দিয়ে দিলাম মশলা দিয়ে। বিশাল গরম লাগছে, রান্না করতে করতে বসে পড়েছি, এত গরম লাগছে জানো বন্ধু। ওইদিকে ঢ্যাঁড়স চচ্চড়ি হচ্ছে, ওইদিকে ভাত গরম করেছি, এক মুঠো ভাত নিজের মতো বার করে নিয়েছি, নিয়ে গরম বসিয়ে দিয়েছি, মাছের ঝাল হয়ে গেল। এবার টক ডালটা সম্বুরে নেবো, হয়ে যাবে। ততক্ষণ একটু বসি, রান্নাঘরের পাখার সিস্টেম আছে কিন্তু চালাইনি, হয়ে যাবে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তো বসে বসে ভাবলাম নিজেকে কেমন লাগছে, দেখছি রান্না করতে করতে বেহাল হয়ে গেছি। দেখবেন আমার রান্না হচ্ছে পেছনে, ওই যে দেখো, আর আমি এই নিচে বসে পড়েছি। আর কি করবো, প্রচুর গরম। এই চিমনিটা ছিল বলে না, একদিক দিয়ে গরমের হাত থেকে অনেকটা কম, এই গরম হাওয়া পর্যন্ত বার করে দেয়, এত সুন্দর। তারপরে একটু রেস্ট করি, তারপর আবার রান্না দিকে যাব। দেখো বন্ধুরা, তরকারি হয়ে গেছে, চচ্চড়ি চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপরে এখন আর স্নান বাকি আছে, কিছু ঠাকুর ঘরে ঢুকবো, একটু পুজো টুজো হবে, বেলা হয়ে গেছে, কিছু করার নেই। এই ফাঁকেতেই দেখো না, কারোর ভিডিও দেখছি, ভিডিও বানাচ্ছি, ভিডিও লোডিং ছাড়ছি, মানে কত কাজ, মোবাইলটা দম নেই। চলো এবার ডালটা সম্বুড়িয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, চলো, হয়ে গেছে ঢ্যাঁড়স চচ্চড়ি, একটা একটা মাছের ঝাল, ঢ্যাঁড়স চচ্চড়ি। চলো, তেল গরম হয়ে গেছে। পাঁচ ফোড়নটা জানেন বন্ধুরা আমি ঘরেই বানাই, গুজরাটে পাওয়া যায় না, সব কিছু মিক্স করে বানিয়ে নিই। আর একটা শুকনো লঙ্কাও ফাটিয়ে দিলাম। ডাল ডাঁটা সব দিয়ে রেখেছি একটু, চলো। আগে ডালে নুন দিয়ে রেখেছিলাম জানেন বন্ধুরা, একটুখানি খালি হলুদ দেবো। এই যে দেখুন, আম আর ডালটা আগে সেদ্ধ করেছি, করে আবার ফিরে নামিয়ে গ্যাসটা ডালের গ্যাসটা বার করে দিয়ে ভাপটা, তারপরে আম আর ডাঁটাটা দিয়ে খালি একটুখানি ফুটিয়ে নিয়েছি, যেন সিটি না পড়ে।
ওই জন্য গোটা গোটা আছে ডালটা, এই ডাঁটাটা দেখছেন, আর পুরো ডালের সঙ্গে করলে ঘেঁটে যায়। ডালে হলুদ দিয়ে দিয়েছি, আর একটুখানি দিতে হবে, সাদা সাদা হয়ে যাচ্ছে। ব্যাস ফুটে ফুটলে নামিয়ে নেবো। ডালটা ফুটে উঠেছে, এবার নামিয়ে নেবো। এরকম পাতলা পাতলা টক ডালই ভালো লাগে। আজ একদম সব সিম্পল রান্না, শুধু লঙ্কা হলুদের ওপর দিই, খালি ডালে একটু পাঁচফোড়ন দিয়েছি। চলো এবার ডালটা নামিয়ে নিয়ে ঝটপট করে আমি এবার স্নানে চলে যাই, আর দাঁড়াবো না। আর বাসন কোসন রান্না করতে করতেই মেজে নিয়েছি, বাসনও পড়ে নেই, সব পরিষ্কার হয়ে গেছে মোটামুটি, আর কিছু বাকি নেই। গ্যাস ফ্যাস সব মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে আগেই ঘষে নিয়েছি। মশলাগুলো যে যার জায়গায় তুলে দিই, নইলে হাতের কাছে নড় করবে, একটু খালি করে দিই। চলো এবার ডালটা আমার হয়ে গেছে, ডালটা এবার রাখি। ব্যাস সন্ধ্যের রান্না একটু হালকা হলাম। ছেলেটা ঘরে এসেছে, লুকিয়ে লুকিয়ে ভিডিও নিলাম, ওই দেখুন শুয়ে আছে। আর ও আসার পরে আমার ভাগের ভাতটা ওকে দিয়ে দিলাম, আমি একটু ঢেঁড়স চচ্চড়ি দিয়ে মুড়ি খাচ্ছি। দেখতে পাচ্ছেন। আমার ব্লগটা কেমন লাগলো একটু আপনারা কমেন্ট করে জানাবেন। চলো খাওয়া দাওয়া করে নিই, আজ এই পর্যন্তই। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। টাটা, বাই বাই।